ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 7:30টা নাগাদ শরীয়তপুরের 193টি ভোট কেন্দ্রে একযোগে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে। আমি এখন দাঁড়িয়ে আছি শরীয়তপুর 2 আসনের সখীপুর থানার দক্ষিণ তারাবনিয়া মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু কিছুক্ষণ আগেই ভোট প্রদান করেছেন শরীয়তপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ। ভোট প্রদানের পর তার প্রতিক্রিয়া আমরা একটু জানার চেষ্টা করব। করছি মহান রব্বুল আলামিনের কাছে, যার বদলেতে আমি আজকে এখানে ভোট দিতে পেরেছি। আমরা শুকরিয়া গুজার করছি আমাদের বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যিনি অনেক প্রতিকূলতার মধ্যে নির্বাচন তফসিল ঘোষণা করে একটা সুন্দর অভূতপূর্ব সারা বাংলাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। আমার এই অঞ্চলে ইভেন গত 2008 এরকম একটা উৎসবমুখর পরিবেশে মানুষ আসেনি। আমি দেখলাম 95 বছর 105 বছরের লোক এখানে ভোট দিতে আসছে এবং আমি 18 বছর পরে এখানে ভোট দিলাম। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি এখানে না সারা নড়িয়া সখীপুরে ব্যাপক 136টা সেন্টার, সবগুলি সেন্টারে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে ধানের শীষের আওয়াজ শোনা যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আজকে বিজয়ের হাসি হাসবো ইনশাআল্লাহ বিশ্বাস করে। আমরা দেখছি এখানে কোনো ঝামেলা নেই, এখানে কোনো প্রতিবন্ধকতা নাই, এখানে যাকে মনে চায় ভোট দিতে পারছে। আমরা বিশ্বাস করি এই সুন্দর একটা পরিবেশকে যারা প্রশ্ন করছেন তারা তাদের বিবেকের কাছে প্রশ্ন করেন। কতদিন যাবত দেশের মানুষের কাছে দাঁড়িয়েছেন? আরে ভাই, যাক না কিছুদিন, 2-4-10 বছর দেশের মানুষের জন্য কাজ করেন, তারপরে দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসতে শুরু করবে। যারা গত 35 বছর এদেশের মানুষকে নিয়ে সুখে দুঃখে ছিল, মানুষ তো তার পক্ষেই কথা বলবে। এটা তো আপনাদের ব্যর্থতা। আজকে 6 মাস আগে নির্বাচন করতে চলে আসেন, এটা কি মামুর বাড়ির আবদার নাকি? আসেন, দেশের মানুষের জন্য কাজ করেন, কথা বলেন, সুখে থেকে পাশে থাকেন, নিঃস্বার্থভাবে মানুষ আপনাদেরকে স্মরণ করবে। এবার চেষ্টা করছেন, আরো 20-25 বার চেষ্টা করেন, তারপর দেখা যাবে দেশের মানুষ আপনাদের গ্রহণ করছে কিনা। ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা চিন্তা করি যে আমি শরীয়তপুর জেলা বিএনপির প্রেসিডেন্ট, আমি এমপি ক্যান্ডিডেট। আমি লাইনে দাঁড়িয়ে বুঝাতে চেষ্টা করেছি নিয়ম শৃঙ্খলার বাইরে ভবিষ্যৎ যেই সরকার আসবে চলার সুযোগ নাই। ইজ মেসেজ পরিষ্কার, যে লেভেলের লোক হও না কেন, কিন্তু নিয়ম সিস্টেম মেনে চলতে হবে ফ্রম টুডে। এটা একটা মেসেজ আমাদের নড়িয়া সখীপুরের মানুষের জন্য। কোনো প্রায়োরিটি কোনো মানুষ আমাদের এখানে নেই, সবাই সমান, সবাই সমানভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। কোনো ইম্পর্টেন্ট ভিভিআইপি এখানে নেই, সবাই সমান, সবার সমান অধিকার আইনে ভাবে চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবার আমরা কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই। ভোট প্রদান শেষে তাদের অনুভূতি কি আমরা একটু জানার চেষ্টা করব। ভোট দিচ্ছি খুব আনন্দ সহিতে, সবাই আসছে ভোট দিতে, ঢাকা থেকে ভোট দিতে আসছি। ঈদের আমি যে ভোট দিতে আছে সবারই নিয়ে ভোট কেন্দ্রে আসছি। ইনশাল্লাহ ভোট ভালো হইতে আছে, সুস্থ হইতে আছে। সে আনন্দটা ঈদের আনন্দের মুহূর্তের মতো ভোট হইতে আছে। সবাই আমি যে আছি ঈদের আনন্দের ভোটের মতো। কেউ আসছে, কেউ আসে নাই, কেউ দুঃখ নিয়ে ফিরে গেছে, কারো ভোট হয়ে গেছে। এখন সবাই একত্রে জড়োভাবে হাসি খুশি হয়ে সবাই আসছে একসাথে, গ্রাম থেকে সবাই একত্রে আসছি, খুব ভালো লাগছে। আর সুষ্ঠু মতো ভোট হইতেছে আলহামদুলিল্লাহ। থাকা অবস্থায় ভোট দিতে পারি নাই, 55 বছর পর আজকে ভোট দিতে আসছি। আমার থেকে খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। এবার আমি প্রথম ভোট দিলাম লাইফে, মানে ফার্স্ট টাইম ভোটার হয়ে নতুন ভোট দিছি, তো অনেক ভালো লাগছে আর কি। আসলে আমি 2020 সালে ভোটার হয়েছিলাম, তো ফেসিবাদ আমলে ওই সময় নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারিনি, বিদায় ভোট দেওয়া হয় নাই। এই জাস্ট এই প্রথম ভোট দিলাম, ঈদের মতো আনন্দ লাগতেছে। পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে 5463 জন এবং পুরুষ ভোটার রয়েছে 3023 জন এবং মহিলা ভোটার রয়েছে 2440 জন। কিন্তু যদিও পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা কম, কিন্তু এই কেন্দ্রে আমি যতটুকু দেখতে পাচ্ছি এই কেন্দ্রে কিন্তু মহিলা ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মহিলা ভোটারদের দীর্ঘ একটি লাইন আমরা দেখতে পাচ্ছি। সর্বোপরি বলা যায় যে উৎসব মুখর পরিবেশেই ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত
শরীয়তপুরের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। সুন্দরভাবে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল শরীয়তপুর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি।